সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে পালাইতে সাহায্য করলো? প্রশাসন, পুলিশ বলেন, ডিবি বলেন, র্যাব বলেন, কেন শেখ হাসিনাকে পালাইতে সাহায্য করলো? তাকে কি বাংলাদেশে কি রাখা যেত না? ঠিক আছে, আপনারা যে কোনো বাংলাদেশের স্বার্থের কারণে বা বাংলাদেশে আপনার যে পরিস্থিতিটা ওইটার জন্য আরও যেন বড় ধরনের আকারের জন্য পরিণত না হয়, এই কারণে আপনারা সাহায্য করছেন। কিন্তু সেটা আমাদের জনগণকে বুঝাতে হবে কী কারণে আপনারা সরকারকে পালাতে সাহায্য হেল্প করছেন। এতে কি আমাদের বাংলাদেশে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, এটা আপনাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে আমাদের বুঝাতে হবে। আমি কিছু কথা বলতেছি, এটা আমার কথা না, অনেকের কথা। এইগুলো আমি তাদের হয়ে আমি বলতেছি। অনেকের প্রশ্ন, কেন বাংলাদেশ সরকারকে প্রশাসন পালাইতে সাহায্য করলো? আর বাংলাদেশের সরকার পালাইতে সাহায্য করেছে প্রশাসন, বা যাওয়ার পর আমাদের কী ক্ষতি হয়েছে, এটা আমি কিছু বলতে চাই। বাংলাদেশের সরকার যাওয়াতে প্রধান ক্ষতি, বাংলাদেশের সরকার যদি এই দেশ থেকে পদত্যাগ করছে, যদি পালিয়ে না যাইতো, পালাতে যদি সাহায্য না করা হতো, প্রশাসন যদি না করতো, সে কখনো যেতে পারতো না। আমার মনে হয় সে যদি পালিয়ে যদি ইন্ডিয়া না যেত বা সাহায্য না করতো, আমার মনে হয় না ইন্ডিয়া এরকমভাবে বাংলাদেশে পানি ছাড়ত, মানে ফারাকাবাদ ছেড়ে দিত, বাংলাদেশ আমার মানে বন্যায় বেশে মারা যেত, বা এরকম বাংলাদেশ কিছু জন ধ্বংস হয়ে যেত। এই পানি ছাড়ার পিছনে আমার মনে হয় শেখ হাসিনার পরামর্শ অবশ্যই আছে। তারপরে বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনাকে যদি কোনোরকমভাবে যদি সেনাবাহিনী যদি তাদের প্রোটেক্ট দিয়ে, যদি তাদেরকে নিরাপত্তা দিয়ে, তাদের ক্যাম্পেও যদি রাখতো, আমরা জানি, এখনও বিশ্বাস করি, আমাদের শেষ ভরসা বাংলাদেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামায়াত বলেন, চরমনে আমাদের কোনো জায়গায় বর্তমানে আমরা ভরসা পাচ্ছি না, একমাত্র সেনাবাহিনী ছাড়া। কিন্তু সেনাবাহিনীর উপরে দিন দিন কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে। তারপর লাস্টে সেনাবাহিনী যে কাজগুলো করছে, এখনও তাদের উপরে আমাদের শেষ ভরসা। তারপর সব কিছু মিলিয়ে সাধারণ জনগণের শেষ ভরসা কিন্তু সেনাবাহিনী। সেনাবাহিনী চাইলে পারত সরকারকে তাদের ক্যাম্পে রাখতে। কোনো সরকার, কোনো সাধারণ জনগণের ছাত্রছাত্রী কখনো সরকারের সেনাবাহিনী ক্যাম্পে আক্রমণ করতো না, কারণ আমরা পুরোপুরিভাবে সেনাবাহিনীর উপরে ভরসা করি, আর কারোর উপর নয়। যদি সেনাবাহিনী যদি সরকারকে যদি রাখতো, তার বিরুদ্ধে তো এখন তো হাজার হাজার হত্যার মামলা, অনেক ধরনের কেস। মানে সরকার বাংলাদেশে এমন কোনো খারাপ কাজ নাই সে লিপ্ত ছিল না, সেটা হোক চুরি, সেটা হোক ডাকাতি, অর্থ সম্পদ পাচার করা, নারী কেলেঙ্কারি, মদ কেলেঙ্কারি, জুয়া, নেশা, গাঁজা, বাবা, সব ধরনের খারাপ কাজের সাথে নেতা নেত্রীরা যুক্ত ছিল। একবার ডাইরেক্ট তারা এটার সাথে ওই চাঁদাবাজি বলেন, রংবাজি বলেন, বড় বড় আপনার মার্কেট থেকে যে চাঁদাগুলো তোলা হতো, সব ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল বাংলাদেশের এমপি মন্ত্রীরা। তো যদি সরকারকে রাখা যেত বাংলাদেশে, এখন তো তার বিরুদ্ধে কেস হয়ে গেছে, ওই সময় সেখানে কেস ছিল না, এখন তো হাজার হাজার কেস, তাকে কোর্টে উঠানো হতো, অবশ্যই তাকে রিমান্ডে নেওয়া হতো। রিমান্ডে নিলে হাজার হাজার বাংলাদেশের গোপন তথ্য বের হইতো। শেখ হাসিনা মনের মধ্যে কী ছিল বাংলাদেশের, এটা তো মন্ত্রীরা জানে 50%, 60% সম্পূর্ণ জানে। তাকে যদি ধরে রাখা যেত, তারা বাংলাদেশ নিয়ে কত বড় ষড়যন্ত্র করতে সব বেরিয়ে আসতো। একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। তাকে রাখা হলে যত অর্থ সম্পদ বাইরে পাচার করছে, সব অর্থ সম্পদ আনার জন্য আনতে অনেক সহজ হয়ে যেত, এবং সব গোপন তথ্য পাওয়া যেত। এবং সেই দেশে থাকলে আরও এমপি মন্ত্রী কোন জায়গায় কে আকাম সাকাম করছে, কীভাবে দেশের সম্পত্তি নষ্ট করছে, দেশের মানুষের সাথে বেমেন করে দেশের সম্পদ লুটপাট করে রেখেছে, এটা আরও ভালোভাবে জানা যেত। এবং সে বাংলায় আয়না করে যেভাবে মানুষকে অত্যাচার করছে, তার অর্ডারের কারণে বাংলাদেশে যেভাবে হাজার হাজার ছাত্রছাত্রী জীবন কেড়ে নিয়েছে, রক্ত ঝরাইছে, এগুলো সুস্থ বিচার হতো। এখন কি চাইলে কি তারা ইন্ডিয়া থেকে পারবেন আনতে? পারবেন? জানি না পারবেন কি না। আইনে আমি ছোটোবেলা থেকে শুনছি, আইনের হাত অনেক লম্বা। অপরাধী যতই বড় হোক না কেন, আইনের উপরে নয়। অপরাধী হাত যত বড় হোক না কেন, যত লম্বা হোক না কেন, আইনের হাতের চেয়ে বড় নয়। তাই বলতে চাই, যেভাবে হোক শেখ হাসিনাকে বাংলাদেশে আনেন, তাকে গ্রেপ্তার করা হোক। সে কেন বাংলাদেশের মানুষকে নিরীহভাবে হত্যা করেছে, কেন সে আয়নাগর তৈরি করেছে, কেন তার সে সরকার ক্ষমতা থাকা অবস্থায় এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, এই জবাবদিহি কর্তব্যে এই 5 টাকাগুলো তার উদ্ধার করে আনতে হবে। এবং কেন বাংলাদেশের
প্রশাসনগুলা, আইনের যে লোকগুলা, ডিবি হারুন বলেন, ডিআইজি বলেন, যত আছে যারা খারাপ কাজে লিপ্ত ছিল, ঠিক আছে, সবাইকে গ্রেপ্তার করতে হবে, সবাইকে আনতে হবে, আইনের আওতায় এনে তাদেরকে কঠিন বিচার করতে হবে।